नमस्कार आमार यूट्यूब चैनले सबाइके स्वागत। आज के आमरा आलोचना करब दशम श्रेणीर कषे देखी 12 8 থেকে 14 दागेर अंकगुलो निये। ठीक है, आगेर दिन आमरा 7 पर्यन्त करेছি। केउ जोदि आगेर पार्टटा ना देखे थाको ताहले डेसक्रिपशन बक्से लिंक देওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। বা এই পুরো অধ্যায়ের অঙ্কগুলো একসাথে দেখার জন্য তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করতে পারো। ঠিক আছে, তো দেখো আজকে 8 অঙ্কটাতে কি বলছে না, একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি দেওয়া আছে। গোলকের ব্যাসটা দেওয়া আছে 14 সেমি। এই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করে লিখি। তাহলে প্রথমে দেখো যেটা 14 সেমি ব্যাস আছে সেটার আমি আয়তন বের করব সেই গোলকটার। তারপরে 3.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন বের করব। তারপরে প্রথমের যে গোলকের আয়তন সেটা দিয়ে দ্বিতীয়টাকে ভাগ করলে আমি পেয়ে যাব যে কতগুলি 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেট গোলক তৈরি করা যাবে। তাহলে এখানে আগে লিখব যে সিসার গোলকটির ব্যাসার্ধ, আরেকটা করছি আমরা, হ্যাঁ, সিসার গোলকটির ব্যাসার্ধ আর সমান হবে তোমার 14/2 সমান হচ্ছে 7 সেমি। ঠিক আছে, এটা হলো। এরপর কি করব না, গোলকটির আয়তন লিখব। সিসার গোলকটির আয়তন সমান, আয়তনের সূত্র আমরা কি জানি না, 4/3 পাই আর কিউ, তাই তো। এখানে আর এর মান কত, 7, তাহলে সমান হবে 4/3 পাই ইন্টু 7 কিউব ঘন সেমি। ঠিক আছে, এটা হলো। এরপরে কি করব না, এই যে গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। তাহলে নিরেট গোলকটির লিখব প্রতিটি নিরেট গোলকের ব্যাসার্ধ আর সমান কত হবে, 3.5 সেমি। ঠিক আছে, অতএব প্রতিটি নিরেট গোলকের আয়তন সমান কত হবে, 4/3 পাই আর কিউব ঘন সেমি। ঠিক আছে, এখানে আর এর মানটা বসাও, সমান হচ্ছে তোমার 4/3 পাই ইন্টু 3.5 কিউব, এত ঘন সেমি। ঠিক আছে, এরপরে কি করব, এরপরে তোমার যেটা করতে হবে সেটা হবে তোমার এটা দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, তাহলে লিখব যে অতএব মোট, মানে এখানে লিখতে পারো 3.5 সেমি ব্যাসার্ধের মোট নিরেট গোলক তৈরি করা যাবে। মোট নিরেট গোলক তৈরি করা যাবে। মোট নিরেট গোলক কটা তৈরি করা যাবে, দেখো আগে আমার আয়তনটা ছিল কত, 4/3 ইন্টু পাই ছিল ইন্টু 7 কিউব ছিল, তাই তো, 7 কিউব বাই পরের যেটা 3.5 সেমি তার হচ্ছে 4/3 ইন্টু পাই ইন্টু 3.5 কিউব, এটা হচ্ছে, এটা ভাগ করলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 4/3 ইন্টু পাই ইন্টু, এখানে দেখো 7 কিউব, তাহলে 7 গুণিত 7 গুণিত 7 করতে পারি আমি। ঠিক আছে, তারপরে কি হবে দেখো, বাই 4/3 ইন্টু পাই ইন্টু, এটা দেখো 3.5 আছে, তাই তো, তাহলে এটা 3 বার হবে। এটা আমি দশমিকটা তুলে দিচ্ছি, তাহলে 35/10 ইন্টু 35/10 ইন্টু 35/10। ঠিক আছে, এটা হলো। তাহলে এটা যদি হয় এরপর আমাকে কি করতে হবে দেখো, সমান 4/3 ইন্টু পাই ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7, এগুলো সব ভাগ আছে, তাহলে এগুলো গুণ করে দিই, তাহলে এগুলো উল্টে যাবে, তাহলে এটা হয়ে যাবে 3/4, এটা হয়ে যাবে 1/পাই, এটা হয়ে যাবে 10/35, এটাও হয়ে যাবে 10/35, আর একটা হবে 10/,
35। এবার হলো কাটাকুটি করো, দেখো কি আসছে। কাটাকুটি করলে আসবে তোমার, দেখো এখানে পাই পাই কাটলো, 3 4, এটা 4 4 কাটলো, 7 দিয়ে কাটছে, 5 7 35, 7 দিয়ে কাটছি, 5 7 35, 7 দিয়ে কাটছি, 5 7 35, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 সমান কত হলো 8টি। 2 গুণিত 2 গুণিত 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8টি। অর্থাৎ 3.5 সেমি ব্যাসার্ধের 8টি গোলক তৈরি করা যাবে। এটা আমার অ্যান্সার হলো। ঠিক আছে, পুরো 9 অঙ্কটাতে কি বলছে দেখো, 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখুন। তাহলে দেখো এখানে যে 3 সেমি, 4 সেমি, 5 সেমি ব্যাসার্ধের দৈর্ঘ্যের যে 3টা তামার গোলক আছে সেগুলোকে গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হবে। অর্থাৎ 3টা গোলকের যা আয়তন হবে, মোট আয়তন যেটা হবে সেটাই হবে ওই বড় গোলকটির আয়তনের সমান। ঠিক আছে, তাহলে আমি লিখব যে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটির আয়তন, 9টা করছি আমরা। ঠিক আছে, 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটির আয়তন সমান কি হবে, 4/3 পাই আর কিউব সূত্র আমার, 4/3 পাই ইন্টু 3 কিউব ঘন সেমি। ঠিক আছে, 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটির আয়তন সমান 4/3 পাই 4 কিউব ঘন সেমি। তারপর কথা আছে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটির আয়তন সমান 4/3 পাই ইন্টু 5 কিউব ঘন সেমি। ঠিক আছে, এরপরে কি করব, 3টা গোলকের মোট আয়তন বের করব। অতএব 3টি গোলকের মোট আয়তন সমান কি হবে, 4/3 পাই ইন্টু 3 কিউব প্লাস 4/3 পাই ইন্টু 4 কিউব প্লাস 4/3 পাই 5 কিউব। ঠিক আছে, এরপর এটাকে যোগ করব আমরা, সমান কি হবে না, 4/3 পাইটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব সমান কত হচ্ছে, 4/3 পাই 27 প্লাস 64 প্লাস 125। ঠিক আছে, 5 কিউব 125, 4 কিউব 64, 3 কিউব 27 সমান 4/3 পাই ইন্টু এটা যোগ করলে হবে 5 4 9, 7 16 6, হাতে 1 3, 6 3 9, 10 11 1, হাতে 1 216 এত ঘন সেমি। ঠিক আছে, এরপর লিখব, ধরিলাম বড় গোলকটির আয়তন সমান, বড় গোলকটির আগে ব্যাসার্ধ ধরে নি। ঠিক আছে, বড় গোলকটির ব্যাসার্ধ সমান ক্যাপিটাল আর সেমি। অতএব বড় গোলকটির আয়তন সমান কত হবে, আয়তন সমান হবে 4/3 বাই আর কিউব ঘন সেমি। ঠিক আছে, তাহলে শর্তানুসারে এটার সমান এটা, শর্তানুসারে আমরা বলতে পারি 4/3 পাই আর কিউব সমান হচ্ছে 4/3 পাই ইন্টু 216 বা আর কিউব সমান 4/3 পাই ইন্টু 216 ইন্টু এটা হয়ে যাবে 3/4 ইন্টু 1/পাই। ঠিক আছে, পাই পাই কাটলো, 3 3 কাটলো, 4 4 কাটলো, বা আর কিউব সমান 216টা কতর কিউব হয়, 6 কিউব হয়, কারণ 636, 636, 6 কিউব। হ্যাঁ, বা আর সমান
6। অর্থাৎ বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত পেল? অতএব বড় গোলকটির ব্যাসার্ধ সমান 6 সেমি। ঠিক আছে, 10 অঙ্কটাতে কি বলছে দেখো, একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 42 ডেসিমিটার। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গ মিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে হিসাব করুন। অর্থাৎ কেবলমাত্র বক্রতলটার রং করা হবে। এবার অর্ধবৃত্তাকার বলা আছে। ঠিক আছে, এটা ধরো একটা গম্বুজ আকৃতি, এটা একটা গম্বুজ আছে, অর্ধগোলাকৃতি গম্বুজ। ভূমিতলের ব্যাস দেওয়া আছে। ঠিক আছে, এটা ব্যাস দেওয়া আছে। এরপরে বলেছে গম্বুজটির উপরিতল রং করতে হবে, মানে শুধুমাত্র বক্রতলটার ক্ষেত্রফল যেটা সেটা আমরা বের করব। তাহলে ওই গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে কত খরচ পড়বে। তাহলে এখানে দেখো গম্বুজটির ব্যাসার্ধ কত আছে, লিখব গম্বুজটির ভূমিতলের ব্যাসার্ধ সমান কত আছে, ভূমিতলের ব্যাসার্ধ আমি আর ধরছি। এটা হচ্ছে দেখো ব্যাস দেওয়া আছে 42 ডেসিমিটার, তাহলে ব্যাসার্ধ হবে 42/2 সমান হচ্ছে 21 ডেসিমিটার। ঠিক আছে, অতএব গম্বুজটির উপরিতলের ক্ষেত্রফল, দেখো আমরা কি জানি যে একটা গোলকের বক্রতলের ক্ষেত্রফল হয় 4πr², আর এটা গম্বুজের উপরিতল মানে কি হচ্ছে, অর্ধগোলক হচ্ছে, তার মানে তার অর্ধেক হবে, অর্থাৎ 2πr² বর্গ সেমি হবে, তাই না? সমান কত হবে 2 গুণিত 22 7 গুণিত আর এর মান হচ্ছে 21 গুণিত 21, 3 7 21 এত বর্গ সেমি। ঠিক আছে, সমান কত হচ্ছে, এটা গুণ করে দেখো কত হচ্ছে, 3 × 3 3 × 3 3 2 × 6 আর এটা 22 × 44, 4 3 12 2 4 6 24 একে 25, 4 3 12 2 4 6 24 একে 25, 2 5 2 7 5 2 7 27 2772 বর্গ সেমি। এটা হচ্ছে গম্বুজটির উপরিতলের ক্ষেত্রফল। এরপর প্রতি বর্গ সেমি 35, আচ্ছা এটা ডেসিমিটার, সরি এগুলো হচ্ছে সব ডেসিমিটারে করা আছে। ঠিক আছে, বর্গ ডেসিমিটার। আচ্ছা ডেসিমিটারকে মিটার করতে গেলে কি করতে হয়, দেখো বর্গ ডেসিমিটার আছে, ডেসিমিটারকে মিটার মিটারে পরে ডেসিমিটার হয়, অর্থাৎ ডেসিমিটার থেকে যখন আমি মিটারে আসবো 10 দিয়ে ভাগ করা হয়। কিন্তু যেহেতু এখানে বর্গ ডেসিমিটার বলা আছে, বর্গ ডেসিমিটার মানে কি 100 দিয়ে ভাগ হবে, তাই না? সমান এটাকে বর্গ মিটার করবো, তাহলে 2772/100 বর্গ মিটার। ঠিক আছে, এটা হলো। এবার প্রতি বর্গ মিটার বলেছে 35 টাকা হিসেবে কত খরচ পড়বে, লিখব অতএব প্রতি বর্গ মিটার 35 টাকা হিসাবে গম্বুজটির উপরিতল রং করতে খরচ পড়বে। সমান কি হবে 2772/100 গুণিত 35। ঠিক আছে, এটা 5 দিয়ে কাটছি, 5 7 35, 5 2 10, 5 19, এটা হলো সমান কত হচ্ছে দেখো, 2772কে এটা আবার 2 দিয়ে কাটে দাও, 2 5 সরি 2 10 20। ঠিক আছে, আর এটা 2 দিয়ে কাটলে 2 1 2, 2 3 6 1, 2 8 16, 1 2 6 12 সমান কত হচ্ছে 1386 গুণিত 7/10 টাকা। ঠিক আছে,
এটা গুণ করো, 1386কে 7 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 6 7 42, 2 হাতে 4, 7 8 56, 4 60 0, হাতে 6, 3 7 21 আর 6 কত হয়? 27 7, হাতে 2, 7 1 7 2 9, 9702/10 সমান কত হবে? 970.20 টাকা। তাহলে এত টাকা আমাদের খরচ হচ্ছে। এর পরের অঙ্কটা দেখো, 11 অঙ্কটাতে কি বলছে? একটি ধাতুর পাত থেকে দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি এবং 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করুন। ওটা কিছু না, দুটারই বক্রতলের ক্ষেত্রফল করে বা সমগ্রতলের ক্ষেত্রফল করে অনুপাত করলেই হবে। ঠিক আছে, তাহলে লিখব প্রথম ফাঁপা গোলকটির ব্যাসার্ধ R1 সমান আমি ধরছি কত আছে, ব্যাস দেওয়া আছে 21 সেমি, তাহলে 21/2 সেমি হবে ব্যাসার্ধ। অতএব প্রথম ফাঁপা গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল একই জিনিস সমান 4πr1 স্কোয়ার বর্গ সেমি। ঠিক আছে, সমান কত হবে? 4π ইন্টু আর মানে এখানে আছে 21/2 তার হোল স্কোয়ার বর্গ সেমি হয়েছে। এরপরে লিখব দ্বিতীয় ফাঁপা গোলকটির ব্যাসার্ধ R2 সমান কত হবে? 4π ইন্টু এখানে এর ব্যাস দেওয়া আছে 17.5 সেমি, অর্থাৎ 17.5। আচ্ছা, ব্যাসার্ধ যদি এটা 17.5 হয় তাহলে ব্যাস যদি এটা হয় তাহলে ব্যাসার্ধ হবে 2 এত সেমি। তাহলে দ্বিতীয় ফাঁপা গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল সমান 4π ইন্টু এটা হবে তোমার 17.5/2 তার হোল স্কোয়ার বর্গ সেমি। ঠিক আছে, অতএব লিখব গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তাদের অনুপাত, অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বা সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাতই হবে। ঠিক আছে, অতএব গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তাদের অনুপাত হবে কত হবে না 4πr স্কোয়ার ইজ টু 4πr, অর্থাৎ 4πr1 স্কোয়ার ইজ টু 4πr2। আমার প্রথমটা ছিল 4π ইন্টু 21/2 তার হোল স্কোয়ার অনুপাত, দ্বিতীয়টা ছিল 4π ইন্টু 17.5/2 তার হোল স্কোয়ার। এটা বাই করতে পারি আমি, তাহলে 4π ইন্টু এটা দেখো 21/2 ইন্টু 21/2 বাই আর স্কোয়ার আছে, বাই এটা কত হবে 4π ইন্টু এটা দেখো 17.5/2, এটাকে আমি দশমিকটা তুলে দিচ্ছি, তাহলে 175/20 হবে, আর এটা হবে 175/20। কেন হলো দেখো, এখানে বাই দশমিকটা তোলার জন্য কি হলো, একটা 10/2 আর এখানে 2 আছে, তাহলে 2 × 10 = 20 হলো। 4π কাটলো, সমান দেখো 21/2 ইন্টু 21/2 ইন্টু এটাকে যখন ভাগ আছে যখন উল্টে দেবো, অর্থাৎ যখন গুণ করে দেবো তো এটা উল্টে যাবে, এটা 175/20 আছে, তাহলে 20/175 হয়ে যাবে, 20/175। অনুরূপভাবে এটাও হয়ে যাবে 20/175। ঠিক আছে, দেখো 2 × 10 = 20 হলো, 2 × 10 = 20 হলো। এটা 7 দিয়ে যাবে, দেখো 7 × 2 = 14, 5 × 7 = 35, 3 × 7 = 21। এটাও করো 3 × 7 = 21, 25,
7 25 175, এরপর কী হবে 5 দুগুণে 10, 5 5 25, 5 দুগুণে 10, 5 5 25 সমান কত হলো 3 3 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36/25 হলো। তাহলে তাদের অনুপাত কত পাচ্ছি আমি 36:25, অর্থাৎ গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তাদের অনুপাত হবে 36:25। ঠিক আছে, 11টা হলো। এবার 12 অঙ্কটাতে কি বলছে দেখো, একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করতে হবে। ভালো করে দেখো, ধরো একটা গোলক আছে, ঠিক আছে, এই গোলকটার উপরিতল এমনভাবে কেটে করে আর একটা গোলক তৈরি করা হলো। তাহলে দেখো একটা গোলক হলো, সেখান থেকে কেটে আর একটা গোলক তৈরি করা হলো। ঠিক আছে, একটা ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে, যেটা আমি কেটে নিয়েছি তার আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত আমাকে নির্ণয় করতে হবে। ধরিলাম গোলকটির ব্যাসার্ধ ছিল, যেটা আমার আসল গোলক, যেটা বড় গোলকটা, ধরিলাম গোলকটির ব্যাসার্ধ সমান ক্যাপিটাল আর। অতএব গোলকটির বক্রতলের ক্ষেত্রফল বের করো আর একবার আয়তন বের করো। ঠিক আছে, অতএব গোলকটির বক্রতলের ক্ষেত্রফল সমান ফোর পাই আর স্কোয়ার বর্গ একক, এটা একক ধরছে। হ্যাঁ, অতএব গোলকটির আয়তন সমান কি হবে 4/3 পাই আর কিউব ঘন একক। ঠিক আছে, এটা হলো। এরপরে দেখো কি করব, যে নতুন গোলকটা আমি করেছি তার ব্যাসার্ধটা আমি ধরে নেব। ঠিক আছে, ধরিলাম নতুন গোলকটির ব্যাসার্ধ, সমান আর একক, স্মল আর ধরছে এটা আমি। অতএব নতুন গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কি হবে 4 পাই স্মল আর স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, তাহলে নতুন গোলকটির আয়তন কত হবে 4/3 পাই স্মল আর কিউব ঘন একক। এটা হলো। একটা কন্ডিশন দেওয়া আছে দেখো প্রথমে, যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়ে যায়। অর্থাৎ আমার আগে কত ছিল, নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়ে যায়। অর্থাৎ আগে আমার ছিল 4 পাই আর স্কোয়ার সমান, পরে হয়েছে আমার 4 পাই স্মল আর স্কোয়ার। এটা হচ্ছে এর অর্ধেক, তার মানে এটা সমান করতে গেলে এটাকে 2 গুণ করতে হবে, তাহলে 2 গুণিত 4 পাই আর স্কোয়ার, বা ক্যাপিটাল আর স্কোয়ার সমান এটা কত হচ্ছে 8 পাই স্মল আর স্কোয়ার বাই 4 পাই। ঠিক আছে, 4 পাই কাটলে 4 দুগুণে 8 হচ্ছে। ঠিক আছে, বা ক্যাপিটাল আর স্কোয়ার ইকুয়াল টু, এখানে তোমার কি পাচ্ছি 2 স্মল আর স্কোয়ার, বা এখানে দেখো ক্যাপিটাল আর ইকুয়াল টু, তাহলে এটা বর্গমূল করলে কত হবে না 8টা হয়ে যাবে, আর স্কোয়ারটা আর হবে, আর 2টা হবে √2, আর √2। এটা আমি 1 নম্বর দিলাম। ঠিক আছে, এরপরে কি করব বলছে, নতুন গোলকের আয়তন এবং অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত আমাকে বের করতে হবে। ঠিক আছে, অবশিষ্ট গোলকের আয়তন কত হবে
তাহলে প্রথম যে গোলকটা ছিল সেটা মাইনাস নতুন গোলকের আয়তন, এখানে লিখব যে নতুন না অবশিষ্ট গোলকের আয়তন। ঠিক আছে, অবশিষ্ট গোলকের আয়তন সমান হবে তোমার 4/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস 4/3 পাই স্মল আর কিউব, এটা হবে সমান, এখানে যদি আমি 4/3 পাইটা কমন নিই তাহলে এটা হবে ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব হবে। ঠিক আছে, এত ঘন একক। এখানে দেখো 4/3 পাই ক্যাপিটাল আর এর মান কত পেয়েছি আমি 1 নম্বর সমীকরণ থেকে লিখতে পারি r√2 লিখতে পারি এর জায়গায় r√2 তার হোল কিউব মাইনাস আর কিউব। ঠিক আছে, সমান কত আছে 4/3 পাই, এটা দেখো আর কিউব আর √2 ইন্টু √2 ইন্টু √2 মানে 2√2 হচ্ছে, তাই না? তাহলে আর কিউবটা যদি কমন নেওয়া হয় 4/3 পাই আর কিউব, তাহলে এখানে কত হবে 2√2 মাইনাস 1, এটা হচ্ছে। ঠিক আছে, কারণ এখানে দেখো √2 গুণিত √2 গুণিত √2, তাহলে √2 হলো, আর একটা √2 তাহলে 2√2 মাইনাস 1, এত ঘন একক। এইটা হচ্ছে আমার কি নতুন গোলকের আয়তন, সরি অবশিষ্ট গোলকের আয়তন। অতএব এখানে কি লিখব, যে নতুন গোলকটা পেয়েছি অর্থাৎ কেটে নেওয়া গোলকের সাথে অবশিষ্ট গোলকের আয়তন, অতএব কেটে নেওয়া গোলকের ও অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত। আমার কেটে নেওয়া গোলকের আয়তন ছিল 4/3 পাই আর কিউব, আর নতুন যেটা অবশিষ্ট হয়েছে সেটা হচ্ছে 4/3 পাই আর কিউব ইন্টু 2√2 মাইনাস 1। ঠিক আছে, 4/3 পাই আর কিউব কমন, এটা হচ্ছে কেটে গেলে এটা হচ্ছে 1, আর এটা থাকছে 2√2 মাইনাস 1। ঠিক আছে, অর্থাৎ এটাই হবে তাদের অনুপাত 1:2√2 মাইনাস 1। ঠিক আছে, এইটা হচ্ছে আমার নতুন গোলক, এটা হচ্ছে অবশিষ্ট গোলক। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত। তাহলে এটা হচ্ছে কেটে নেওয়া অংশের আয়তন, এটা অবশিষ্ট গোলকের আয়তন, তাদের অনুপাত হবে এটা কি হলো 1:2√2 মাইনাস 1, এটা হচ্ছে। পরে অঙ্কটাতে কি বলছে দেখো, 13 অঙ্কটাতে কি বলছে না, 13 অঙ্কটাতে বলছে তোমার 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল কত? ধরো এখানে এরকম একটা ভূগোলক আছে, ঠিক আছে, এবার অক্ষে এইখানে একটা ছিদ্র আছে, এখানে একটা ছিদ্র আছে, তাহলে এই দুটো ছিদ্র আমাকে বাদ দিতে হবে। ঠিক আছে, এই দুটো ছিদ্রের ক্ষেত্রফল যেটা হবে সেটা মাইনাস করলেই হয়ে যাবে। তাহলে 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। এখানে একটা বৃত্তাকার ছিদ্র আছে যেটা ব্যাসার্ধ হচ্ছে 0.7 সেমি, আর এখানে একটা। ঠিক আছে, তাহলে এটা বাদ দিলেই হবে। তাহলে 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট ভূগোলকটির বক্রতলের ক্ষেত্রফলটাকে বের করব। ঠিক আছে, তাহলে ভূগোলকটির ব্যাসার্ধ আমি এখানে ক্যাপিটাল আর ধরছি, সমান দেওয়া আছে কত 14 সেমি। ঠিক আছে, অতএব ভূগোলকটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে? বক্রতলের ক্ষেত্রফল হবে তোমার 4 পাই আর স্কোয়ার বর্গ সেমি, তাই না? সমান কত হবে 4
ইন্টু পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু 14 ইন্টু 14, 14 স্কোয়ার আছে, তাই না? তাহলে এটা 7 দুগুণে 14 হলো, তো এটা গুণ করো, যে 22 দুগুণে 44, 22 দুগুণে 44, আর এটা 14 দুগুণে 28, না সরি ভুল বললাম, 4 দুগুণ, এটা হচ্ছে 88 আর এটা হচ্ছে 28, 8 8 64, 4 হাতে 6, 8 8 64 আর 6 হচ্ছে 65, 700, 70, ঠিক আছে। 8 দুগুণে 16, 6, 8 দুগুণে 16 একে 17, 4 6 7 7 14, 4 হাতে 1 সমান 2464, 2464 বর্গ সেমি। এটা হচ্ছে ভূগোলকটির বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ এত ধাতব পাত লেগেছে তৈরি করতে, ঠিক আছে। এরপরে কি করব না, ওই যে ছিদ্রগুলো আছে প্রতিটি ছিদ্রের ব্যাসার্ধ দেওয়া আছে, প্রতিটি ছিদ্রের ব্যাসার্ধ স্মল আর ধরছি সমান 0.7 সেমি, ঠিক আছে। অতএব প্রতিটি ছিদ্রের ক্ষেত্রফল কত হবে, বৃত্তাকার ছিদ্র মানে পাই আর স্কোয়ার, পায়ের মান কত 22/7 ইন্টু আর স্কোয়ার, মানে এখানে একবারে করেছি 7/10 ইন্টু 7/10, ঠিক আছে, এত বর্গ সেমি। একটা 7 কাটলে কত হচ্ছে, তাহলে 7 দুগুণে 14, 4, 7 দুগুণে 14 একে 15 বাই 100, এত বর্গ সেমি, ঠিক আছে, সমান কত হচ্ছে 1.54 বর্গ সেমি। এটা হলো একটা ছিদ্রের। কটা ছিদ্র আছে আমার, এরকম দুটো ছিদ্র আছে, অতএব দুটি ছিদ্রের ক্ষেত্রফল সমান 2 গুণিত 1.54 সমান কত হচ্ছে 4 দুগুণে 8, 5 দুগুণে 10 0, 4 দুগুণে 8, 5 10 0, 2 একে 2 একে 3, 3.08 বর্গ সেমি। অতএব ছিদ্র দুটি বাদে ভূগোলকটির বক্রতলের ক্ষেত্রফল সমান, দেখো ভূগোলকটির বক্রতলের ক্ষেত্রফল কত পেয়েছিলাম 2464, তাই না, 2464 মাইনাস দুটো ছিদ্রের ক্ষেত্রফল কত বললাম 3.08 বর্গ সেমি, ঠিক আছে। তাহলে এটা মাইনাস করলে কত হবে দেখো 3.08, 8 করলে 10, 2 হাতে 1 করলে 10, 9, 4 4 0, 2460, 2460.92 বর্গ সেমি। অর্থাৎ আমরা বলতে পারি যে ভূগোলকের যে গোলকীয় অংশের ধাতব পাত তার ক্ষেত্রফল হচ্ছে 2460 বর্গ সেমি, ঠিক আছে। কত পেলাম 2460.92 বর্গ সেমি। এরপরে লাস্ট অঙ্ক আমাদের কত আছে 14 অঙ্কটা, ঠিক আছে। 14 অঙ্কটাতে কি বলছে দেখো না, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে হিসাব করে লিখি। দেখো এরকম একটা অঙ্ক করেছি আমরা 8-এর অঙ্কটার মতোই, ঠিক আছে। 8-এর অঙ্কটা যেভাবে করেছি সেভাবেই হবে। তাহলে এখানে লিখব নিরেট লোহার গোলকটির ব্যাসার্ধ, নিরেট লোহার গোলকটির ব্যাসার্ধ আর সমান কত দেওয়া আছে 8 সেমি, তাই তো। অতএব নিরেট লোহার গোলকটির আয়তন সমান 4/3 পাই আর কিউব, এটা আমার সূত্র, এত ঘন সেমি হবে, ঠিক আছে, সমান কত হবে 4/3 পাই ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8 ঘন সেমি, ঠিক আছে, ঘন সেমি। এরপর লিখব প্রতিটি কি আছে গুলির ব্যাসার্ধ, প্রতিটি গুলির ব্যাসার্ধ কত দেওয়া আছে 1 সেমি, তাই না। তাহলে প্রতিটি গুলির ব্যাসার্ধ
সমান 1 সেমি, না R1 ধরলাম, আগেরটা R ধরেছিলাম তো ওই জন্য R1 ধরলাম। অতএব প্রতিটি গুলির আয়তন সমান কত হবে, 4/3 পাই R1 কিউব সমান কত আছে, 4/3 পাই ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1 ঘন সেমি। তাহলে মোট এর আগের যে আমার যে নিরেট যে গোলক তার যে আয়তন, সেটা দিয়ে আয়তনটা ভাগ করে দিলেই হবে। যদি না হয় আমরা এইভাবে করবো যে একটি এখানে লিখবো যে 4/3 পাই ঘন সেমি আয়তন হয় একটি গুলির, 1 ঘন সেমি আয়তন হয় 1/, এটা হবে। তারপরে 4/3 পাই ইন্টু 8 গুণিত 8 গুণিত 8 ঘন সেমি হলো, তাহলে ওইটা গুণ হবে। সেভাবেই ওইটা বাই করা হচ্ছে, আমি ডাইরেক্ট করছি ওই নিয়ম না করে, ঠিক আছে। অতএব মোট গুলি তৈরি করা যাবে সমান কটি, 4/3 পাই ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8 বাই 4/3 পাই ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1, ঠিক আছে। 4/3 পাই কেটে দাও, সমান কত হচ্ছে, 3টা 8 গুণ করলে যা হয় 8 8 64 গুণিত 8, 4 8 32, 2 হাতে 3, 6 8 8 40, 3 51 সমান হচ্ছে 512টি নিরেট ওই গুলিগুলো তৈরি করা যাবে। তো আজ এই পর্যন্ত থাক, পরের দিনে আমরা 15 যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, ঠিক আছে, সেগুলো নিয়ে আলোচনা করব এবং 16 দাগে যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করব।